طبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم জুমার দিন সপ্তাহের মধ্যে সমস্ত দিনগুলোর মধ্যে সবচেয়ে সম্মানিত একটা দিন। এই দিনের বাকি দিনগুলোর উপরে সম্মানিত হওয়ার কারণে এই দিনে কিছু বিশেষ অফার আছে যেটা এই দিনের সাথে সম্পর্ক। ফজিলতগুলোর মধ্যে অন্যতম একটা ফজিলত হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার দিন জুমার দিন জুমার পূর্বে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে পরের শুক্রবার পর্যন্ত ঔসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের সমস্ত ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। জুমার দিন ফজর থেকে নিয়ে শুক্রবার জুমার নামাজের আগ পর্যন্ত এই সময়টা অনেক দামি সময়। আবার জুমার পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই সময়টা আরো দামি সময়। এক হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, মান ক্বালা বাদা মা ইয়াকযিল জুমাতা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি মিআতা মাররা গফারাল্লাহু লাহু আলফা যামবিন ওয়া লিওয়ালিদাইহি 24 যামবান। যে ব্যক্তি জুমার নামাজের পরে সূর্য ডোবার আগে 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই দোয়াটা পড়বে। তাসবিহটা কি? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, গফারাল্লাহু লাহু আলফা যামবি, কোন কোন riwayate আসছে তাকে 1 লক্ষ নেকি দেওয়া হবে। আর এই হাদিসের মধ্যে আসছে তার 1000 গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। 1 লক্ষ নেকি, 1000 গুনাহ maaf। এবং এই তাসবিহটার এত ফজিলত, যে পড়বে শুধু সে একা ভোগ করবে না, তার মাতা পিতাও ভোগ করবে। বলে যে ওয়ালি ওয়ালিদাইহি 24 আলফা যামবি, তার মাতা পিতা উভয়ের 24000 গুনাহ আল্লাহ maaf করে দিবেন। বাবার 12000, মায়ের 12000। হাদিসের ব্যাপারে অনেকে অনেক কথা বলছেন এই সনদের ব্যাপারে, তবে বাস্তবতা এটাই সত্য। কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন যে এক ছেলে প্রতিদিন প্রতি শুক্রবার জুমার পরে সে এই তাসবিহটা 100 বার পাঠ করত। একদিন তার মৃত মাকে স্বপ্ন দেখলো। মা বলল যে তুমি যে আমলটা করো এই আমলটার কারণে প্রত্যেক সপ্তাহে আল্লাহ তাআলা আমার 12000 করে গুনাহ মাফ করতে করতে এখন এমন একটা পর্যায়ে আসছি যে আমাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিয়েছেন। অর্থাৎ আমার গুনাহ মাফ হইতে হইতে আর কোনো গুনাহই
অবশিষ্ট নেই। এটা এমন একটা তাসবিহ যেটার দ্বারা নিজেও উপকৃত হওয়া যায়, মাতা পিতাকেও উপকৃত করা যায়। বাস্তবতা হলো যে সন্তান কোনোদিন মাতা পিতার ঋণ শোধ করতে পারবে না। আজকে জাগতিক শিক্ষার পিছনে মানুষ দৌড়ানোর কারণে শুধুমাত্র 500 টাকার বিনিময়ে মাকে হত্যা করে ফেলছে। কত টাকার জন্য? 500 টাকার জন্য। সংবাদ শুনছেন না আপনারা? মাকে হত্যা করে ফেলছে জাগতিক শিক্ষার পিছনে দৌড়ানোর কারণে। আমরা যদি আমলটা করি, মাতা পিতার সাথে আমরা যেমন আচরণ করব, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, আমরা যেমন করব আমাদের সন্তানরা আমাদের সাথে তেমন করবে। আমরা যদি মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রাখি, তা আমাদের সন্তানরা আমাদেরকে কোথায় রাখবে? বৃদ্ধাশ্রমে। আল্লাহ, আমাদের আলোচনা চলতেছিল ধারাবাহিক। আল্লাহ রাসূলের সিরাতের আলোচনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা শেষ করে হযরত ওমরের জীবনীতে ছিলাম। ওমর কে ছিলেন? ওমর ছিলেন, ওমরের মর্যাদা এত বেশি, এক বাক্যে বলতে গেলে রাসূলের এক হাদিস, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো, তো আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানানোর ইচ্ছা করতেন, তাহলে সে কি হতো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কেন? আল্লাহ রাসূল বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন মুহাদ্দাস, প্রত্যেক নবীর উম্মতের মধ্যে একজন মুহাদ্দাস আছে। ওয়া মুহাদ্দাসু উম্মতি ওমর, আর আমার উম্মতের মুহাদ্দাস হলো হযরত ওমর। আপনারা যেমন বুঝেন নাই মুহাদ্দাস কাকে বলে, সাহাবায়ে কেরামও বুঝেন নাই। ওনারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুহাদ্দাস, মুহাদ্দাস এটা কি? আল্লাহ রাসূল বললেন, মুহাদ্দাস বলা হয় এমন ব্যক্তি যার মনের মধ্যে যেটাই আসে আল্লাহ সেটা বাস্তবায়ন করে দেন, এমন ব্যক্তিকে বলা হয় মুহাদ্দাস। আর মুহাদ্দিস মানে হচ্ছে যিনি হাদিস বর্ণনা করেন, যিনি হাদিস পড়ান, ওনাকে বলে মুহাদ্দিস। আর মুহদিস বলা হয় যার ওজু নাই, তাকে বলা হয় মুহদিস। তো হযরত ওমর ছিলেন মুহাদ্দাস। কেমন মুহাদ্দাস? যে কোরআনের 22টা জায়গায় 22টা আয়াত আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল একরকম, হযরত ওমরের ইচ্ছা ছিল আরেক রকম। সাহাবায়ে কেরাম ইনডিসিশনে ভুগতেছিলেন, দুর্বলতার মধ্যে ছিলেন, কোন দিকে যাবেন, ডানে না বামে। ওই সময় আল্লাহ তাআলা হযরত ওমরের দিলের চাহিদা অনুপাতে কোরআনের আয়াত নাযিল করেছেন। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার। রাসূলের যুগের আগে দল ছিল দুইটা, কাফের, মুমিন। রাসূলের যুগ থেকে শুরু হয়েছে দল কয়টা? তিনটা, কাফের, মুমিন, মুনাফিক। আর আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে 2-4টা আয়াতের মধ্যে মুমিনদের অবস্থা তুলে ধরছেন, ঠিকানাও বলে দিয়েছেন। কাফেরদের আলোচনা করছেন 7টা আয়াতের মধ্যে শেষ, আর মুনাফিকদের আলোচনা আল্লাহ তাআলা করছেন 13টা আয়াতের মধ্যে। 13 জায়গায় 13টা আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য নাযিল করছেন। কাফেরদের ব্যাপারে শুধু বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, আযাবুন মুহিন, যন্ত্রণাদায়ক শাস্তি হবে। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একদম নিচের স্তরে থাকবে। জাহান্নাম কয়টা? একটা, অনেক বক্তা বলছে 7টা। কোরআনের মধ্যে আছে সাবাতু আবওয়াব, জাহান্নামের 7টা দরজা আছে। জাহান্নাম 7টা না, জাহান্নামের দরজা কয়টা? মসজিদের এখানে দরজা কয়টা? 2টা। তাহলে মসজিদ 2টা না মসজিদ একটা? তাহলে জাহান্নামের দরজা যদি 7টা হয়, তাহলে জাহান্নাম 7টা হবে না একটা হবে? একটা হবে। জান্নাত কয়টা? একটা। দরজা কয়টা? 8টা। আল্লাহ রাসূল বলেন মান ক্বালা বাদাল ওযুই আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তুফতাহু লাহু সামানিয়াতুন মিন আবওয়াবিল জান্নাহ। ওযুর পরে যদি কেউ আসমানের দিকে তাকায়, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলে,
তাহলে তার জন্য জান্নাতের তুফতাহু লাহু সামানিয়াতুন মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। তাহলে জান্নাত কয়টা? একটা। দরজা কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? দরজা কয়টা? 7টা। অথবা বলতে পারেন স্তর 7টা। পাতিলের একদম নিচে যে গরমটা থাকে, পাতিলের উপরে কি সেম গরম থাকে? উপরে গরমটা একটু কম হয়। আল্লাহ বলেন মুনাফিকদেরকে আমি একদম জাহান্নামের নিচে রাখবো, যেখান থেকে কয়লা জ্বলা শুরু হয়। এই যুগে যুগে কাফের বেঈমানরা ইসলামের ততটা ক্ষতি করতে পারে নাই যতটা ক্ষতি করছে মুনাফিকরা। যতদিন পর্যন্ত মুসলমান মুমিন নিজেদের মধ্যে মুনাফিক চিহ্নিত না করতে পারবে, ততদিন পর্যন্ত এটা যত হাই কমান্ডার নেতৃত্ব দিয়ে দল পরিচালনা করা হোক, ওই দল কোনোদিন সফলতায় যেতে পারবে না। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকাল করছে, তার ছেলে আসছে রাসূলের দরবারে, আয়েশা বলে যে রাসূল, আপনি রাহমাতাল লিল আলামিন, আমার বাবা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, কিন্তু শত হইলেও সে তো আমার বাবা, তার জন্য সুপারিশ করতেছি আপনি আপনার জামাটা দেন। আপনার জামা যদি তার শরীরে পেঁচানো থাকে তাহলে আশা করি কবরের আযাব তার মাফ হয়ে যাবে, আর যার কবরের আযাব মাফ তার আখিরাতের সব আযাব মাফ। আল্লাহ রাসূল বললেন যে না, দিব না। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার ছেলে সন্তানটা খোঁটা দিয়ে বসে রাসূলকে বলে যে যুদ্ধের সময় হযরত হামজা, আপনার চাচা হামজাকে যখন কাফনের কোনো ব্যবস্থা করতেছিল না, আমার বাবা তখন আমার বাবার জামা দিয়ে তার কাফনের ব্যবস্থা করছে, ওই জামার বিনিময় হইলেও আপনি আপনার জামাটা দেন। রাসূল না পারতে দিয়ে দিলেন, জামা দিয়ে কাফনের ব্যবস্থা করা হলো। এরপর আবার আসছে, এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, জানাজা আপনিই পড়াইতে হবে। পাশে বসা হযরত ওমর। ওমর মুনাফিকদের ব্যাপারে ছিলেন কঠোর। জাজিরাতুল আরব থেকে মুনাফিকদেরকে বের করতে আবু বকর পারে না, কিন্তু হযরত ওমর বের করে দিয়েছে। একদম কিয়ামত পর্যন্ত এরা আর কোনোদিন মদিনার জাজিরার ভিতরে ঢুকতে পারবে না, ফরমান জারি করে দিয়েছে। কিন্তু এখন তো বাদশা হচ্ছে আমেরিকার গোলাম, সৌদি বাদশা, তাই এখন হিন্দু মুসলিম ভেদাভেদ নাই, সবাই ঢুকতে পারে। হযরত ওমর আল্লাহ রাসূলকে বললেন যে আপনি যাবেন না। রাসূল মুনাফিক সর্দারের সন্তানকে বললেন যে ঠিক আছে তুমি যাও, জানাজার ব্যবস্থা করো, আমি আসতেছি। হযরত ওমর বললেন যে আপনি যাবেন না। রাসূল বললেন যে আমি তো কথা দিয়ে দিয়েছি, আমি যাবই। হযরত ওমর রাগে লাল হয়ে গেছেন, কিন্তু নবী কিছু বলতে পারতেন না। বলে যে আপনি যাবেন না, নিষেধ করছি। তো বলে যে ওখানে যদি না যাওয়াই উচিত হয় তাহলে আল্লাহ আয়াত নাযিল করে আমাকে জানাবেন, আর তাছাড়া আমি যেহেতু কথা দিয়ে দিয়েছি, নবী কথা ভঙ্গ করতে পারে না, আমি যাবই। রাসূল চলে গেলেন, জানাজা পড়াইলেন। জানাজা শেষ হওয়ার সাথে সাথে আয়াত নাযিল হলো, সূরা তাওবা 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে রাসূল, আপনি কোন মুনাফিকদের জানাজা তো দূরের কথা, তাদের ইন্তেকালের পরে তাদের কবর জিয়ারতের জন্য যেতে পারবেন না। আপনি তারা আপনি ধমকি দিতেছে আল্লাহ রাসূলকে। আল্লাহ তাআলা কেন? আল্লাহর সিস্টেম হচ্ছে, আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ মুনাফিকদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দিবেন। এরা নেফাকি করছে কার সাথে? আল্লাহর সাথে। এরা মুখে এক কথা বলে আর তাদের অন্তরের মধ্যে আরেক কথা। আল্লাহ তাআলা সুস্পষ্ট তাদের সমস্ত কার্যক্রমগুলো উঠায় দিয়েছেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকদের বলেছিল, তারা যখন তাদের মুমিনদের সাথে সাক্ষাৎ হতো, সাহাবীদের সাথে, বলতো যে আমরা তো ঈমান আনছি। সূরা মুনাফিকুন একটা সূরা নাযিল করছে আল্লাহ তাআলা। নাযিল করে বলতেছে ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা আপনার দরবারে এসে বলবে যে রাসূল, আমরা সাক্ষ্য দিতেছি অবশ্যই আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। আর তারা তাদের দলের নেতাদের সাথে যখন একসাথে হবে তখন কি বলবে? ওয়াইলা ক্বালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। তাদের দলের নেতাদেরকে আল্লাহ তাআলা বলছেন শয়তান। শয়তানের সাথে একসাথে হবে তারা বলবে যে না, আমরা তো তোমাদের সাথেই আছি। আরো সহজ ভাষায়, তারা ছাত্রলীগ আছে, এখন এরা কি হয়ে গেছে? ছাত্র দলে যোগ দিয়ে দিয়েছে।
সহজ না এটা? এই উদাহরণটা তো সহজ। এতদিন ছিল কি ছাত্রলীগ, এখন পিঠ বাজানোর জন্য কি হয়ে গেছে? ছাত্রদল হয়ে গেছে। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তাদের সাথে এতদিন ঠাট্টা করার জন্য আসছিলাম। মূলত আমাদের দিলটা তোমাদের সাথে, এতদিন তাদের সাথে ছিলাম ঠাট্টা করার জন্য। আল্লাহ বলেন মুমিনদের সাথে ঠাট্টা করা মানে রাসূলের সাথে করা, আর রাসূলের সাথে ঠাট্টা করা মানে আমি আল্লাহর সাথে ঠাট্টা করা। আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাদুন, মূলত আল্লাহই তাদের সাথে ঠাট্টা করেন। ঠাট্টা শব্দটা ব্যবহার করা যাবে না, আল্লাহই তাদের সাথে কৌশল অবলম্বন করেন। তাদেরকে গোমরাহির মধ্যে আল্লাহ তাআলা নিমজ্জিত রাখছেন। আল্লাহ তাদের হিদায়াতের দরজাটা বন্ধ করে দিয়েছেন। ওয়া সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, হে রাসূল আপনি তাদেরকে দাওয়াত দেন অথবা না দেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের দিলের উপর আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, কানের উপরে পর্দা দিয়ে দিয়েছেন, চোখের উপরে পর্দা দিয়ে দিয়েছেন, এরা আর কোনোদিন চাইলেও ঈমান আনতে পারবে না। তো হযরত ওমরের দিলের মানসা ছিল যে আল্লাহ রাসূলের জন্য জানাজা না যায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে রাসূল আপনি এটা ভুল করছেন। কেন? আমি মুনাফিকদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দিব সিদ্ধান্ত নিয়েছি, আর আপনি হচ্ছেন নবী, আপনার কোন দোয়া আমি কোন সময় বিফলে দিব না, আপনার দোয়া আমার কাছে কবুল। কিন্তু আপনি যখন জানাজায় দাঁড়াইলেন, দাঁড়ায় যখন মুনাফিকের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, যে আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করেন, মৃতদেরকে মাফ করেন, ছোট বড় সকলকে আপনি মাফ করেন। তা আপনি তো তার জন্য ক্ষমার আবেদন করছেন, আমি আল্লাহ কবুল না করি কিভাবে? এবং কবর জিয়ারতে যায় যখন আপনি তার জন্য হাদিয়া পাঠাবেন, আমি সিদ্ধান্ত নিয়েছি তারা কবরে সাইজ করবো, আর আপনার রাসূল তার জিয়ারতে গেলে এটা কেমন সব? আপনি আজকের পর থেকে কোনো মুনাফিকের জানাজা নিজেও পড়বেন না, অন্য খাঁটি মুমিন যারা আছে তাদেরকেও পড়তে দিবেন না। এই জন্য এই বিধান বলবৎ রাখার জন্য, চালু রাখার জন্য আল্লাহ তাআলা কাগজ, আল্লাহ রাসূল চিঠির মাধ্যমে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে। এখন রাসূলও নাই, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার লিস্টই দাও নাই, মুনাফিক চিনবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন আলামাতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের নিদর্শন হলো তিনটা। ইযা ওয়াআদা খালাফা, যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। ওয়া ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলবে তখন মিথ্যা বলবে। ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখা হবে তখন এই আমানতের খেয়ানত করবে। তাহলে রাসূল মুনাফিকের নিদর্শন দিয়ে গেছেন যে এই নিদর্শনের উপরে প্রত্যেক যুগে তোমরা মুনাফিক চিহ্নিত করবা। এক নাম্বার নিদর্শন যে ইযা হাদাসা কাযাবা, যখনই কথা বলবে মিথ্যা বলবে, মুখের কথা আর দিলের কথা একরকম থাকবে না। তো যুগে যুগে আমরা দেখি মুনাফিক চিহ্নিত করা সহজ, এই তিনটা নিদর্শন সামনে রাখলেই সহজ। তাবলীগের মধ্যে দুই গ্রুপ, দুটো গ্রুপের স্লোগান ইকরামুল মুসলিমিন, মুসলমানদের কি করা? ইকরাম করা। এখন দুই গ্রুপের মধ্যে থেকে এক গ্রুপ আরেক গ্রুপে কি করে? মারে, ইকরাম করে আর কি, লাঠি দিয়ে ইকরাম করে। এদের মুখের পুলি হচ্ছে কি? একজন মুসলমান আরেকজন মুসলমানকে ইকরাম করবে, কিন্তু আমরা দেখলাম যে তাদের মুখের কথা আর কার্যপদ্ধতি এক নয়। তো রাসূল নিদর্শন দিয়ে গেছেন, দাড়ি পাল্লা দিয়ে গেছেন, মাঠখারা দিয়ে গেছেন, এটা দিয়ে প্রত্যেক যুগে মুনাফিক চিহ্নিত করবা। আমরা যখন দেখলাম রাসূলের ওই নিদর্শন অনুযায়ী তাবলীগের 7 গ্রুপ, তারা মুখে বলে ইকরামুল মুসলিমিন, কিন্তু আমলে তারা কাতিলিন আলিমিন, আলিমদেরকে হত্যাকারী, তখন আমরা বুঝলাম যে তাবলীগের মধ্যে 7 গ্রুপ যেটা, এটা মূলত একটা মুনাফিক। এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। মুখে বলে ইকরামুল মুসলিমিন, মুসলমানের ইকরাম করতে হবে। ইকরামুল মুসলিমিনের পয়েন্টের মধ্যে তাবলীগের উসুলে আলী রাদিয়াল্লাহু তাআলা, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির একটা হাদিস নকল করা হয়। হাদিসটা কি? মান লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইউআযযিব উলামাআনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করবে না, আলেমদেরকে শ্রদ্ধা করবে না, আল্লাহ রাসূল বলেন ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই স্লোগানটা তারাই সবচেয়ে বেশি দেয়, আর এখন তারাই ওই স্লোগানের বিপরীত লাঠি দিয়ে ওলামাদেরকে কি করে? সম্মান করে। তো মুনাফিকদের জানা যায় আল্লাহ রাসূলকে যাইতে নিষেধ করছেন কার মানসা অনুযায়ী? হযরত ওমর।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের বাসার গেটের সামনে আসছেন, আর এমন সময় রাসূলের বিবিরা রাসূলের কাছে বায়না ধরছে যে আমাদের এটা লাগবে ওটা লাগবে। সংবাদ ওমরের কাছে যাওয়ার পরে ওমর বললেন যে রাসূলের জন্য কি মহিলার অভাব হবে? আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে পরিবর্তন করে তোমাদের পরিবর্তে তার চাইতে ভালো মহিলা রাসূলের জন্য ব্যবস্থা করতে পারে। কিন্তু এই সংবাদটা বিবিদের কাছে অপছন্দ হলো যে ওমর সাহাবী, রাসূলের গোলাম, আর আমরা রাসূলের স্ত্রী, আমাদেরকে নিয়ে কথা বলে ওমর। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরা তালাকের মধ্যে, তাহরীমের মধ্যে, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাত মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন তাইয়িবাতিন ওয়া আবকারা। যে রাসূল তোমাদেরকে তালাক দিলে তো তোমাদের চাইতে উত্তম মুমিন, ধৈর্যশীল, আবেদা, সাইয়্যিবা নারী রাসূলের জন্য ব্যবস্থা হয়ে যাবে। সাথে সাথে আয়াত নাযিল করলেন। যুদ্ধবন্দীদেরকে জমা করা হলো, আল্লাহ রাসূল চাইলেন তাদের থেকে কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দিন। আবু বকরও চাইলেন কিছু টাকা পয়সা নিয়ে আমাদের ইসলামের কাজ হবে, কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দিন। হযরত ওমর বললেন যে না, হত্যা করা হবে। 70 জন যুদ্ধবন্দী, বদর যুদ্ধ। হযরত ওমরের হৃদয়ের মানসার উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদি তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। কোন নবীর এটা মর্যাদা হতে পারে না যে নবী দুনিয়া তালাশ করবে, টাকা পয়সা নিবে, এটার দ্বারা ইসলামের কাজ হবে। এটা কি দুনিয়াবি না আখিরাতের? দুনিয়াবি। আর হযরত ওমর চাইলেন হত্যা, ইসলামের প্রচার প্রসার, হত্যার পরিবর্তে হত্যা করা হবে, আর এটার বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে দিবে। আল্লাহ তাআলা হযরত ওমরের দিলের মানসা অনুপাতে আল্লাহ তাআলা বললেন কোন নবীর এটা শান হতে পারে না যে নবী দুনিয়া চাবে, আর আল্লাহ তাআলা চাইতেছেন আল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ চাইতেছেন আখিরাত। তো ওমরের মানসা অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, 1-2 জায়গায় না, কোরআনের কয় জায়গায়? 22টা জায়গায়। আল্লাহু আকবার। আমরা এখন হিজরি সন গণনা করি না? আচ্ছা, আজকে আরবি মাসের কোন মাসের কত তারিখ জানেন না আপনারা? 30 তারিখ আরবি মাসে। গত সপ্তাহে দর্শিলে মুখস্থ করে আসছেন নাকি? যাক, একজন হইলেও যদি আরবি মাসের তারিখের হিসাব না রাখে তো পুরা মহল্লা সবাই গুনাহগার হবে। এটা শরীয়তের মাসালা। আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া, 2-1 জন যদি রাখে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ না রাখে তাহলে পুরা সমাজের সবাই গুনাহগার হবে। কারণ আমাদের দিন শরীয়তের মাসলা মাসাইলগুলো কিসের উপরে ডিপেন্ড? আরবি মাসের উপর। এই আরবি মাস সর্বপ্রথম চালু করছে হযরত ওমর। আরবি মাসের গণনা, আরবি মাসের গণনা চালু করবে মদিনায় পররাষ্ট্র নীতি কায়েম করলেন হযরত ওমর। এগুলোর হিসাব নিকাশ, জিজিয়া, ট্যাক্স, যাকাত কিভাবে আদায় করবে? হযরত ওমরের গায়রতের মধ্যে লাগলো যে খ্রিস্টানরা, আমরা যেটা ইংরেজি হিসাব করি এটা হচ্ছে খ্রিস্টাব্দ। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে যে হিসাবটা, এটাকে বলে খ্রিস্টাব্দ। আর হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বের হিসাবকে বলে খ্রিস্টপূর্ব। আর আল্লাহ রাসূলের হিজরত থেকে যেটা হিসাব করা হয় এটাকে বলে হিজরি সন। আর বাদশাহ আলমগীরের জামানা থেকে যেটা চালু করা হয়েছে এটাকে বলে বঙ্গাব্দ, বাংলা হিসাব। তো হযরত ওমর রায় নেওয়া শুরু করলেন যে কোন তারিখ থেকে আরবি তারিখ হিসাব নেওয়া যায়। তখন রায় আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করছেন সেদিন থেকে হিসাব করা হবে। হযরত ওমর বললেন রাসূলের জন্মগ্রহণটা আমাদের জন্য সুখের, আমাদের জন্য খুশির সংবাদ হতে পারে, কিন্তু আমাদের অনুসরণের বিষয় হতে পারে না। আজকে সারা বছর কোনো খবর নাই, কিন্তু রাসূলের জন্মদিবস আসলে কি শুরু হয়? ঈদ মিলাদুন নবীর নামে বেদাতি কার্যক্রম শুরু হয়। আর এটা কি মনে করে ইসলাম? সারা বছর কোনো খবর নাই, জুমার নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, ওই একদিনই এসে জান্নাত কায়েম করে দেন। হযরত ওমর বললেন রাসূলের পৃথিবীতে আগমনটা আমাদের জন্য খুশি হতে পারে, কিন্তু এটা অনুষ্ঠিত হতে পারে না। রায় আসলে রাসূলের বিদায়ের দিন, রাসূল যেদিন চলে গেলেন, তো বলে যে না, রাসূলের চলে যাওয়াটা আমাদের জন্য বেদনাদায়ক, কিন্তু এটাও আমাদের জন্য অনুষ্ঠিত হতে পারে না। রাসূলের কর্ম পদ্ধতিটাই আমাদের জন্য একমাত্র চূড়ান্ত হিসাব হতে পারে। তো রাসূলের সবচেয়ে বড় ত্যাগ কোনটা ছিল? সবচেয়ে বড় ত্যাগ ছিল মক্কা, নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করা। এটা ছিল সবচেয়ে বড় ত্যাগ, সবচেয়ে বড় কষ্ট। রাসূল বারবার দেখেছিলেন আর বারবার পিছনে কাবার দিকে তাকায় চোখের পানি ফেলায় বলতেছিলেন, আহ কাবা, আমি তোমাকে ছেড়ে চলে যেতেছি, আমার শৈশব কৈশোর সব কিছু তোমাকে নিয়েছি,
আমার স্বপ্ন ছিল মাসাবাতাল লিন্নাস, যেখানে মানুষ আসবে, মানুষের কেন্দ্র হবে। আজকে আমি তোমাকে ছেড়ে চলে যেতেছি। আল্লাহ তাআলা আশ্বাস দিয়েছেন, এই মদিনায় আজকে আপনি চলে যেতেছেন, তারা আপনাকে বিতাড়িত করতেছে, মদিনায় আপনি আবার বিজয়ের বেশে আবার আসবেন। তো রাসূলের সবচেয়ে ত্যাগের দিন ছিল হিজরতের দিনটা। হযরত ওমর বললেন যে ওই দিন থেকে হিসাব করে আমাদের আরবি মাসের গণনা শুরু হবে। তো ওই হিজরি সন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করছেন সেদিন থেকে হিজরি সন চালু। সেটা চালু করছেন কে? হযরত ওমর। আচ্ছা, যারা বলে তারাবি 20 রাকাত বিদআত, হ্যাঁ 20 রাকাত বিদআত কেন? এটা চালু করছেন হযরত ওমর, 20 রাকাত তারাবিটা। আল্লাহ রাসূলের যুগে রাসূলও পড়ছেন, রাসূলের পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনিও পড়ছেন। হযরত ওমরের খেলাফতকালে হযরত ওমর মসজিদে এসে দেখলেন যে মানুষ বিক্ষিপ্তভাবে তারাবি নামাজ পড়তেছে, গুনগুন শব্দ হইতেছে, এর তেলাওয়াত তার সমস্যা, তার তেলাওয়াত তার সমস্যা, বিক্ষিপ্তভাবে হইতেছে। এখানে কেউ 2-4 জন একসাথে জামাত করতেছে, ওখানে একাকি একজন করতেছে। হযরত ওমর চাইলেন ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে একতাবদ্ধ হয়ে থাকা। হযরত ওমর ঘোষণা দিলেন সবাই একসাথে একত্রে 20 রাকাত তারাবির নামাজ পড়বে মসজিদে নববী। মসজিদে নববীর পাশেই ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। বড় বড় সাহাবীরা তৎকালীন সময় সবাই এই 20 রাকাত তারাবি মেনে নিয়েছে। আর 1300 বছর পরে বিগত 100 শতাব্দী থেকে আলে হাদিস নামে এক মতাদর্শ, এটার দাবি হচ্ছে এটা কি? বেদআত। আচ্ছা, বেদআতির ঠিকানা কোথায়? জাহান্নাম। وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ। আল্লাহ রাসূল বলেন, দ্বীনের মধ্যে সব নতুনত্ব থেকে তোমরা বেঁচে থাকো, কারণ প্রত্যেকটা নতুন জিনিস সেটা বেদআত, আর প্রত্যেকটা বেদআতই গোমরাহ, আর প্রত্যেকটা গোমরাহই জাহান্নাম। তাহলে বেদআতি কাজ যদি কেউ করে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন আহলে হাদিস ভাইদের বক্তব্য অনুযায়ী হযরত ওমর কি করছেন? বেদআত চালু করছেন। তাহলে ওমরের ঠিকানা তাদের বক্তব্য অনুযায়ী কোথায় হওয়া দরকার? জাহান্নামে। অথচ আল্লাহর রাসূল তার জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। মতান্তরে তারা হযরত ওমরকে জাহান্নামে পাঠায়নি, মতান্তরে তারা ইনডাইরেক্টলি তারা আল্লাহর রাসূলকে অস্বীকার করে বসছে, আল্লাহর রাসূলের বক্তব্যকে অস্বীকার করছে। অথচ আল্লাহর রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ, যে তোমাদের উপরে আমার সুন্নাত যেমন আঁকড়ে ধরা আবশ্যক, এমনি ভাবে আমার খলিফা 4 জন খোলাফায়ে রাশিদা প্রত্যেকের সুন্নাত আঁকড়ে ধরা আবশ্যক। সেটা কিভাবে ধরবা? আদু আলাইহা বিন নওয়াজিজ, মারি দাঁত দ্বারা কামড়ে আঁকড়ে ধরো। এই দাঁত দিয়ে কামড়াইলে একটু কম শক্তি, মারির দাঁত দিয়ে এটা শক্তভাবে ধরে। আল্লাহ রাসূল বললেন যে মারির দাঁত দিয়ে ওটাকে আঁকড়ে ধরো। আল্লাহ, তো যে কোনো বক্তব্য যখন দিব, বক্তব্যটা আমার মন গড়া যদি হয় তো আমার ঠিকানা হবে জাহান্নাম। কোরআন হাদিসকে বুঝতে হবে কার মতো করে? সাহাবীদের মতো করে। প্রত্যেকটা সাহাবী আমাদের অনুসৃত। এটা একদম সাধারণ একটা মুস্তাহাব আমলও যদি হয়, একটা নফল যদি হয়, একটা সুন্নাত যদি একদম ছোট থেকে ছোট দানও যদি হয়, আমাদেরকে দেখতে হবে সাহাবায়ে কেরাম কোন পথে গেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে কি করছেন, সাহাবীদের পথকে অনুসরণ করতে হবে। লা তাসুব্বু আসহাবি, আল্লাহ রাসূল বলেন তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন অচিরেই একটা জাতি আসবে, সায়াতি জামান, একটা যুগ আসবে যে যুগের মানুষেরা এই আসহাব খায়রুল কুরুন, আল্লাহ রাসূল বলেছেন আমার যুগের আমার সাহাবীরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। ওয়া খায়রুল কুরুনি করনি, তারপরে যারা আসবে তাবিঈ, তারা তারপরে শ্রেষ্ঠ। ওয়া খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাবিঈ এবং তাবিঈ, এই তিনটা যুগ আল্লাহ রাসূল বলেছেন এরা শ্রেষ্ঠ। এদেরকে গালি দিও না, এদেরকে গালি দেওয়া মানে আমি রাসূলকে গালি দেওয়া। এখন সাহাবীদের ভুল ধরার মতো লোক তৈরি হয়েছে না? আছে না? সাহাবীদের ভুল না, শুধু নবীদের পর্যন্ত ভুল ধরে ফেলে। আল্লাহ, একজন বক্তব্য দিছে হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে রাইখা 40 দিনের জন্য তুর পাহাড়ে গেছে। এই হযরত মুসা আলাইহিস সালাম যদি কওমকে ছেড়ে যদি তুর পাহাড়ে না যাইতো তাহলে কওম গোমরা হতো না। আপনার বাহ্যিক দৃষ্টিতে এরকম মনে হইতেছে না যে কওমকে যদি কওমের সাথে যদি মুসা আলাইহিস সালাম থাকতেন তাহলে কি এরা গোবর্ষ পূজা করতে পারতো? কিন্তু কোরআন হাদিস আমি আমার বুঝ দ্বারা বুঝতে হবে না, কোরআন হাদিস বুঝতে হবে কার বুঝ দিয়া? সাহাবীদের বুঝ দিয়া। আদম আলাইহিস সালাম ভুল করছে না, জান্নাতে একটা ফল খাইছে, এটা আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে কি মনে হইতেছে?
ভুল, এটা ভুল না? ওটার কারণে তো ওনাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, এটা কি ভুল আমার আর আপনার দৃষ্টিতে। কিন্তু সাহাবীদের বক্তব্য দেখেন, সাহাবীরা বলে যে ভুল এবং গুনাহ, সওয়াব হওয়া এবং গুনাহ হওয়া এটা দুনিয়ার একটা বিধান। জান্নাতে কোনো সওয়াবও নাই, কোনো গুনাহও নাই। সওয়াব এবং গুনাহ এটা কোথায় সাথে সম্পর্ক? পৃথিবীর জীবনের সাথে। পৃথিবীতে থেকে আপনি ভালো কাজ করলে সওয়াব, খারাপ কাজ করলে গুনাহ, আখিরাতে এর বিনিময় পাবেন। জান্নাতে যাওয়ার পরে কি কেউ নামাজ পড়বে? হ্যাঁ, ওখানে কি কোনো সওয়াব আছে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা জান্নাতে যা চাইবে সবই পাবে, সব আছে সেখানে। তাহলে ভুল হওয়া, গুনাহ হওয়া, নেকি হওয়া এটা সম্পর্ক কিসের সাথে? পৃথিবীর সাথে। আর আদম আলাইহিস সালাম যে ভুলটা করছেন এটা কি পৃথিবীর জীবনে না জান্নাতের জীবনে? ওটা কি ভুল বলা যাবে? এটা কার বুঝ? সাহাবীদের বুঝ, নবীদের বুঝ, হাদিসের বুঝ, কোরআনের বুঝ। আর আমার বুঝ হলো কি, আদম আলাইহিস সালাম যদি ভুল না করতেন তাহলে আমরাও কোথায় দেখতাম? জান্নাতে দেখতাম। আচ্ছা, জান্নাতে কি কারো সন্তান হবে? জানেন না আপনারা, জান্নাতে কারো কি হবে না? সন্তান হবে না। কারণ কি? পৃথিবীতে সন্তান এই জন্যই হয়, মানুষ সন্তানের প্রতি মুখাপেক্ষী। আমি বয়স হয়ে গেলে আমার খাওয়াবে কি? তো সন্তান নেই পৃথিবীতে, এই জন্য কি হয়? সন্তান। যার সন্তান নাই সে আরেকজনের কাছ থেকে হলেও সন্তান নিয়ে এসে লালন পালন করতেছে, কেন? আমার ভবিষ্যৎ। কিন্তু জান্নাতে কি কেউ কারোর মুখাপেক্ষী? এই কারণে জান্নাতে কি হবে না? সন্তান হবে না। আচ্ছা বলেন, আদম আলাইহিস সালাম যদি ভুল না করে যদি জান্নাতে থাকতেন, আপনি আসতেন? আমরা আসতে পারতাম? ওখানে তো সন্তানই হবে না। তা আদম আলাইহিস সালাম এটা কি ভুল করছেন না আমাদের উপর অনুগ্রহ করছেন? অনুগ্রহ করছেন, আমরা ভুল করে বসে আছি। মুসা আলাইহিস সালাম তার কওমের কাছ থেকে গেছেন কার কাছে? আল্লাহর কাছে। তুর পাহাড়ে কার সাথে কথা বলতে গেছে? আল্লাহর কাছে। রব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি ওয়ালাকিন আনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানা ফাসাওফা তারানি। মুসা, তুমি আমাকে তো দেখতে পারবে না, তুর পাহাড়ের দিকে তাকাও, তাকাইলে আমি আমার অবস্থান করার আগে একটা নূরের ঝলক দিব। ওই নূরের ঝলকটা যদি পাহাড় ফাইন ইসতাকাররা মাকানা, পাহাড় যদি তার আপন জায়গায় স্থির থাকতে পারে, ফাসাওফা তারানি, 2-4 সেকেন্ডের ভিতরে তুমি আমাকে দেখবা। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। নূরের ঝলক দিছে, পাহাড় সহ্য না করতে পারে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পুরা পাহাড় জ্বলা ছাই হয়ে গেছে, ওখানের পাহাড়ের কি সুরমা হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম ফাখারা মুসা সাইকা, মুসলমান বের হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম গেছেন কার ডাকে? আল্লাহ ডাকছেন, মুসা আসো, 30 দিনের জন্য আমার কাছে আসো। শর্ত হলো 30 দিন 30টা রোজা রাখতে হবে। 30 দিন পরে ইফতারির সময় তোমাকে আমি নবুয়ত দান করব। সমস্ত কিতাব ফেরেশতারা লিখছেন। আর মুসা আলাইহিস সালামকে যে তাওরাত দেওয়া হয়েছে ওটা আল্লাহ বলেন কাতাবতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে তাওরাতটা লিখছি কাঠের ফলকের মধ্যে। তো মুসা আলাইহিস সালাম ছিলেন জালিলুল কদর নবী। শর্ত কি? 30 দিন ওখানে অবস্থান করবে। 30 দিনে কয়টা রোজা? 30টা রোজা। মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে 30টা রোজা, সর্বশেষ দিন কে তো এক্সাইটেড, আল্লাহর সাথে কথা বলবে, কে তো উদ্দীপনা মনের মধ্যে। তো আল্লাহর সাথে কথা বলে ঠিকঠাক হয়েছে, ইফতার করবে কোথায়? তুর পাহাড়ে, আল্লাহর পক্ষ থেকে। তখন তো মান্না চালু আসতো, জান্নাতে খেলা। এখন কথা বলবে আল্লাহর সাথে। আল্লাহ কি ইফতারের আগে কথা বলে না পরে কথা বলে? তো মুখে যাতে দুর্গন্ধ রয়েছে রোজাদারে, তুমি ভালো করে মেসওয়াক করছো, এই মেসওয়াক করাটা আল্লাহর কাছে অপছন্দ হয়েছে। আল্লাহ বলেন রোজাদারের পাকস্থলী খালি হওয়ার কারণে যে দুর্গন্ধটা মুখে আসে, এটা আমার কাছে মেশকে আম্বরের চাইতে বেশি পছন্দ হয়। وَوَعَدْنَا مُوسَى 30 لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম থেকে ওয়াদা নিয়েছেন 30 দিনের। এই যে ইফতারির সময় যে মেসওয়াকটা করছে, আল্লাহ এটা অপছন্দ হওয়ার কারণে বললেন মুসা আরো 10 দিনে 10টা রোজা রাখ। মোট কয় দিন হলো? 40 দিন। তো মুসা আলাইহিস সালাম কওমের কাছে থেকে গেছে কয় দিনের কথা বলে? 30 দিনের কথা বলে। যখন দেরি হয়েছে তখন সামিরি বলল, আরে মুসা কোন আল্লাহর কাছে গেছে, তো ধোঁকা দিতে গেছে, আল্লাহরে খুঁজে পাই নাই, এই কারণে মুসা ভয়ে আসতেছে না। তোমরা তো বনি ইসরাইল, আল্লাহকে না নিয়ে আসলে তো মারবা। তা আল্লাহকে পাই নাই, ভয়ে আসতেছে না। এই যে দেখো বাসুর যেটা, এটা কথা বলতেছে, আল্লাহ তো এটাই, নাউজুবিল্লাহ। তখন 70,000 বনি ইসরাইল গুমরা হয়ে গেছে। ব্যবধান কতদিন? মাত্র 10 দিনের ব্যবধান। মুসা আলাইহিস সালাম আসছেন, আয়েশা হারুন আলাইহিস সালামের দাড়ি টান দিয়ে ধরছে। لا تأخذ بلحيتي ولا برأسي خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي। আমার ভাই, আমাকে মানুষের সামনে লজ্জিত করবেন না।
আমি চাই আপনি আমার আর বনি ইসরাইলের ভিতরে পার্থক্য করে দেন, তারা আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। আল্লাহ তাআলা বিধান নাযিল করলেন, ফাকতুলু আনফুসাকুম ইলা বারিকুম ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তোমাদের তওবার বিধান কি? একজন একজনকে হত্যা করবা। একজন সারিবদ্ধ দুই সারি দুই কাতার দাঁড়ায় গেল, দোনো কাতার একজন আরেকজনের গলার উপরে তরবারি রাখলো। জবাই শুরু হলো। মুসা আলাইহিস সালাম বসে আল্লাহর কাছে হাত উঠালেন, আল্লাহ এই বনি ইসরাইলের কারণে, এই বনি ইসরাইল এই জাতির জন্য আপনি ফেরাউনকে ডুবাইছেন, এই ফেরাউনের হাত থেকে আপনি আমাকে নাজাত দিয়েছেন। এভাবে যদি 70,000 বনি ইসরাইল যদি হত্যা করে একজন একজনকে, আমি কাকে দাওয়াত দিব? আল্লাহ মাফ করে দেন। বাকিদেরকে মাফ করা হলো কি শর্তে? তোমরা শহরে ঢুকবা, মাথা নত করে, সুজ্জাদান নাগফির লাকুম, মাথা নত করে শহরের মধ্যে ঢুকবা। আর কি বলবা? হিত্তাতুন শব্দ, এটা হিব্রু ভাষা, যার অর্থ হচ্ছে মাগফির লাকুম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন। বনি ইসরাইল বাচ্চা কিসের থেকে? হত্যা থেকে। কত বড় একটা ihsan। এরা এই ময়দান থেকে উঠে আল্লাহ বলছে গেটে ঢুকবে মাথা নত করে, এরা গেটের পশ্চাৎ দিয়া, পিছনের সাইড দিয়া, তারপরে এভাবে ঢুকছে। আল্লাহ বলছে পরিবা হিত্ত, এরা বলে হিন্ত। হিন্ত মানে হচ্ছে গমের দানা, জবের দানা। আল্লাহ বলছে হিত্ত বলবে, এরা বলে হিন্ত। আল্লাহ তুর পাহাড়কে উপরে উঠায় দিচ্ছে। وَإِذَا أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا। আল্লাহ তাআলা তুর পাহাড় উপরে উঠায় দিচ্ছে। এই ভালো হইবি, এই যে তাওরাত কিতাব যেটা দিছে এটা ভালো করে মজবুত করে ধরবি, যা শুনবি তা মানবি তো। এরা সবাই সেজদা গেছে। ইহুদিরা এখন সেজদা দেয় এভাবে, আমরা মুসলমানরা দিই এভাবে, তারা দেয় এভাবে। কারণ কি? ওই তুর পাহাড়কে যখন উপরে উঠানো হয়েছে, তাফসীরি কিতাবের মধ্যে আসে, এরা সেজদার মধ্যে যে এভাবে করে দেখতেছে তুর পাহাড়টা কি পড়ে কিনা। আল্লাহ বলে ওয়াসমাউ খুযু মা আতাইনাকুম বিকুওয়া, যেটা আমি দিছি তাওরাত কিতাবে শক্ত করে দেখবি। ওয়াসমাউ, এবং যা বলে তা শুনবি। ঠিক আছে তো? ঠিক আছে। এবার সেজদা থেকে মাথা উঠায় বলে ক্বালু সামি'না ওয়া আসাইনা, যা শুনলাম তাও মান্য করলাম। এই ছিল বনি ইসরাইল। আচ্ছা, মূল কথা, মুসা আলাইহিস সালামকে কে ডেকে নিয়ে গেছে তুর পাহাড়ে? কে ডেকে নিয়ে গেছে? কার আদেশে গেছেন? এখন আমি যদি বলি মুসা আলাইহিস সালাম ভুল করছেন, তাহলে এই ভুলটা কার উপরে যায় পড়তেছে? নাউযুবিল্লাহ, আল্লাহর। সাহাবার বক্তব্য দিয়েছে মুসা আলাইহিস সালাম তার কওমকে রেখা, মানে দাওয়াত ও তাবলীগের ফজিলত বলতে যায়, এমন ফজিলত বলছে একবারে পুরো জিহাদিয়াত সব শেষ। জিহাদের যত আয়াত যত হাদিস সব তাবলীগে। বাস তাবলীগে গেলে আল্লাহর রাস্তায় জিহাদে শরীক হয়। তো সাহাবায়ে কেরাম তাবলীগে না যায় জিহাদের ময়দানে কেন গেছে? সাহাবায়ে কেরাম তাবলীগ বুঝে নাই? তাবলীগ এটা রাসূলের অনেকগুলা কাজের একটা অংশ। কেউ যদি মনে করে তাবলীগ পূর্ণাঙ্গ ইসলাম, তাবলীগের 6 নাম্বার পূর্ণাঙ্গ ইসলাম, তো সে গুমরাহের মধ্যে আছে, সে গুমরাহের মধ্যে আছে। কেউ যদি মনে করে তাবলীগের মুরব্বিরা যেটা বলছে আমাদের মুরব্বিরই সাথে, এর বাহিরে কিছু না, কোনো আলেমের দরকার নেই, তো এই তাবলীগ জামাত গুমরাহের উপরে থাকবে। চরমনের মুরিদরা যদি মনে করে আমার পিসচার যেটা বলছেন এটাই সঠিক, বাহিরে কোন আলেম কি বললে এটা দেখার টাইম নেই, তো চরমনের মুরিদরা গুমরাহের মধ্যে আছে। জামাতের এরা যদি মনে করে আমাদের নেতারা যে দিক নির্দেশনা দিচ্ছে এটাই সঠিক, পৃথিবীর আলেমরা কি বললো না বললো দেখার সময় নেই, তো জামাতে ইসলামী নাম অসত্য কিছুর মধ্যে থাকবে, গুমরাহের মধ্যে। প্রত্যেক যুগে ইসলামের কাজটাকে পরিচালনা করবেন কারা? আলেমরা। আপনি কিভাবে কি করবেন না করবেন সব পরিচালনা করবে কে? আলেম। আপনার তাবলীগ আবিষ্কার করছে কে? আলেম। কোথার সন্তান? দারুল দেওবন্দের সন্তান ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ, উলামায়ে কেরাম এটাকে সত্যায়ন করছেন। এটা 6 নাম্বার, 40 দিন, এটা ওইটা। একজন সাথীর সাধারণ পাবলিক জিজ্ঞেস করেন না 6 নাম্বার কেন, ইসলামে তো 5 নাম্বার, ওখানে 6 নাম্বার কেন? এগুলোর জবাবও কে লিখছেন? আলেমরা লিখছেন। আচ্ছা, আপনারা 40 দিনে কেন যান? পাবলিক দেখি জবাব দেয়, আলেমরা কলম ধরছেন যে 40 দিন যাওয়াটা সঠিক। মায়ের গর্ভের মধ্যে বাচ্চার ভ্রূণটা পরিবর্তন হয় কতদিন পর পর? 40 দিন পর পর। এই দৃষ্টিকোণ থেকে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি নেসাব চালু করছেন যে কেউ যদি আল্লাহর রাস্তায় টানা 40 দিন লাগায় তার ভিতরেও একটা পরিবর্তন আল্লাহ তাআলা আইনা দিবেন। সব কিছু কোরআন হাদিস দিয়ে ঠিক করছে কে? আলেম। আর আপনি আলেম দিয়ে সাহাব সাহেবকে চিনছেন, আমরা সাহাব সাহেবকে চিনতেন নাকি? সাহাব সাহেবের আমি ব্যক্তিগত 2 বছর খাদেম ছিলাম, ইস্তেমার মাঠে যখন আসতে আমরা তো কাকিলের ছাত্র ছিলাম, ব্যক্তিগত আমি 2 বছর তার খাদেম ছিলাম। তার ব্যাপারে তো আমি আপনার কাছ থেকে জানতে হবে না, আর তার ব্যাপারে আমার চাইতে ভালো তো আপনিও জানবেন না। আপনি তার ব্যাপারে কি জানেন? তার যে সমস্ত গুন্ডামি কথাবার্তা গুলা 2017 সালে দারুল উলুম দেওবন্দ কলম ধরছে, এর এক পর্যন্ত কেউ জানতো না, আমরা কাকরাইলের ভিতরের মুরব্বিরা জানতেন। আপনার সাধারণ পাবলিক জানতেন 2016 সালের পরে, 17 সালের পর। তার বয়ানের ভিতরে এমন কিছু মারাত্মক ভুল আসছে
যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে নতুন একটা মতাদর্শ তৈরি করতেছে। দারুল দেওবন্দের আলেমরা নিজামউদ্দিনের মুরব্বী যারা আছেন আহমদ লাকসাব, ইব্রাহিম বেলাসাব, এনাদেরকে দেখছেন, দেখে বলছেন যে আপনাদের তাবলীগের মাওলানা সাদ যে কথাগুলো বলতেছে এগুলো সুস্পষ্ট গুমরাহি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিনী। ওনারা দারুল দেওবন্দের কাছে অপারগতা প্রকাশ করছেন যে সাদকে এমন এক শক্তিশালী দল পরিচালনা করতেছে যে এখন সাদ আমাদের কন্ট্রোলে বাইরে চলে গেছে। সাদ সফর করে ইসরায়েল, পৃথিবীর এত জায়গা থাকতে তার সফরে কোথায়? ইসরায়েল। তো সাদকে এত শক্তিশালী কমিটি মনিটরিং করতেছে যে সাদ এখন আমাদের কন্ট্রোলে বাইরে চলে গেছে। আল্লাহু আকবার। ইসলামের ভিতরে তিনটা মসজিদকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি বানাইছেন, মক্কা, মদিনা, বাইতুল মাকদাস। এই তিনটা মসজিদকে জিয়ারতের উদ্দেশ্যে গেলে সওয়াব। আর এই মৌলভী সাদ বলে মক্কা মদিনার পরে সবচেয়ে দামি জায়গা নিজামউদ্দিন। বিষয়টা আপনাদের কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এটা কোন এক বাইপাস হয়ে এটা সরাসরি কোন এক হাদিসের বিরোধী অথবা কোরআনের বিরোধী। সাদ সাহেব তাবলীগের ফজিলত বলতে যায়, বলে যে হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তো আল্লাহ নবীদেরকে কেন পাঠাইছেন? যুক্তি কিন্তু এটাই বলে। কিন্তু কোরআন হাদিসকে আমার যুক্তি দিয়ে বুঝবো না সাহাবীদের যুক্তি দিয়ে বুঝবো? সাহাবীদের যুক্তি দিয়ে বুঝতে বলে যে আল্লাহ তাআলা চাইলে তো সবাইকে হেদায়েত দিয়ে পৃথিবীতে পাঠাইতে পারতেন। আপনার যুক্তি দিয়েও কিন্তু এটাই ধরবে। সাদপন্থীরা যে সাদচর অনুসরণ করে কেন? যুক্তির আলোকে চিন্তা করছে, সেই যা বলছে তাই সঠিক। আল্লাহর কাছে যদি হেদায়েত থাকতো তাহলে আল্লাহ তো সবাই মুসলমান বানায় পাঠাতে পারতেন, আল্লাহ নবীদেরকে কেন পাঠাইছেন? যুক্তি বলে এটা। তো সাদচর বলে যে হেদায়েত আল্লাহর হাতে নাই, হেদায়েত নবীদের হাতে। আর আল্লাহ কি বলেন? ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। হে রাসূল, আপনাকে দেখতেছি আবু তালেব মুসলমান ঈমান না আনার উপরে আপনি নিজের জানকে কুরবান করে দিতেছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত একমাত্র আল্লাহ যাকে চাইবেন তাকে দিবেন। আল্লাহ বলতেছে হেদায়েত নবীর হাতে নাই, হেদায়েত আল্লাহর হাতে। আর এই সাদ সাহেব বলতেছে কি হেদায়েত আল্লাহর হাতে নাই, নবীর হাতে। কাদিয়ানীরা কাফের কেন? কাদিয়ানীরা কাফের কেন? কোরআনের আয়াতকে অস্বীকার করছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন আনা খাতামুন নবী ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। মুহাম্মদ তোমাদের বাপ দাদাদের মতো কোনো পুরুষ না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, সে আল্লাহর রাসূল, ওয়া খাতামুন নবী, শেষ। কাদিয়ানীরা কি রাসূলকে শেষ নবী অস্বীকার করছে? করে নাই। তারা বলছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও নবী, মানে নবী ছায়া নবী। আমরা হাইটে গেলে আমাদের পিছনে কি থাকে? আমাদের ছায়া থাকে। নবী চলে গেছেন, গোলাম আহমদ কাদিয়ানী সে হচ্ছে নবী ছায়া নবী, জিল্লি নবী বলে। এবং এটা সপক্ষে তারা 12টা দলিল দেয়। আমাদের একটা দলিল ওয়াফাতামান নবিয়্যিন, এই ওয়াফাতামান নবিয়্যিন নবীদের শেষ নবী, এটা তাদের কাছে 12টা দলিল আছে। বহস মুবাহাসা করতে বসলে না বোঝা যাবে কার ভিতরে কি আছে। সেও যুক্তির আলোকে প্রমাণিত করতে চায় যে নবীর পরে নবী আসবে। তো কাদিয়ানীরা কি আল্লাহ রাসূলকে অস্বীকার করছে? করে নাই। কিন্তু তারপরে আমরা তাদেরকে কাফের কেন বলি? যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াফাতামান নবিয়্যিন, শেষ নবী মুহাম্মদ। আর কাদিয়ানীরা বলছে শেষ নবী মুহাম্মদ ঠিক আছে, তবে মুহাম্মদের কিছু কিছু জিনিস বাকি রয়ে গেছে, ওই জিনিসটা পূরণ করার জন্য আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানীকে পাঠাইছে। তো সে সরাসরি কোরআনকে অস্বীকার করে নাই, কিন্তু ইনডাইরেক্টলি সে যে কথাটা বলছে এই কথাটা কিসের অস্বীকার হয়? কোরআনের। তো সাদ সাহেব কোরআনের অস্বীকার না করলেও যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্য কি বিরোধী? কোরআন বিরোধী। আচ্ছা হুজুর আপনাদের সাথেও আলেম আছে, তাদের সাথেও আলেম আছে, এটা একটা কমন না? সবাই বলে। আপনারা সবাই আমাকে আলেম মনে করেন, আলেম মনে করেন বিজয় এখানে আসছেন, জুমা করবেন বা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদ তো আরো আছে। আমাকে আলেম মনে করেন বিজয় এখানে আসছেন। আচ্ছা আমি যদি আজকে জুমার খুতবায় বলি যে আমি কাদিয়ানী হয়ে যাবো, নাউযুবিল্লাহ, আল্লাহ না করুক, মরণ পর্যন্ত হেদায়েতের উপরে রাখো। আমি যদি আজকে ঘোষণা দিই যে আমি কাদিয়ানীদের পক্ষে চলে যাবো, কাদিয়ানীদের ধর্ম গ্রহণ করবো, আপনারা আসলে নামাজ আমার পিছনে পড়বেন কেন? আকীদা শেষ, গোমরা হয়ে গেছি, মানে আমি কি আলেম আছি এখন? আরে দাওরা হাদিস পড়লে আলেম, এটা বলছে নাকি? সাহাবায়ে কেরাম আলেম ছিলেন না? তো দাওরা হাদিস ছিল, মাস্টার ছিল, কামিল ছিল, দাখিল ছিল, ওনাদের চাইতে বড় আলেম পৃথিবীতে কেউ আসছে? আল্লাহ। যে আমি আমার আকীদা থেকে সরে যাওয়ার কারণে আমি আলেম হইলেও আপনাদের কাছে কি না? আলেম না। অনুরূপ ভাবে এরা যখন সরাসরি সুস্পষ্ট কোরআন হাদিস বিরোধী বক্তব্য দেওয়ার পরও ওই সারকে অনুসরণ করতেছে, তখন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এডুকেশন ভাবে সার্টিফিকেটের দিক থেকে এরা আলেম হইলেও আমাদের কাছে তারা কি না?
আলেম। বিষয়টা স্পষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ রাসূল বলেন লা তাসতামিউ উম্মতি আলা দালালাতি আবাদা, যে আমার পুরা উম্মত একসাথে গুমরাহ হয়ে যাবে, এটা বলতে পারেন পুরা বিশ্বের সমস্ত আলেম এক। আচ্ছা, আপনাদের পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন নিয়েই তো নামাজ পড়বেন। সাহাব সাহেবের বক্তব্য হলো কারো পকেটে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তার নামাজ হবে না। অ্যান্ড্রয়েড ফোন থাকলে তার কি হবে না? নামাজ হবে। কারণ কি? অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে অনেক খারাপ কিছু আছে। অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে কোরআন পড়লে কোরআন পড়ার গুনাহ হবে। এরপর ওনাকে কেউ কেউ যায় বলছে যে হযরত, বিভিন্ন আলেমরা তো বলছে অ্যান্ড্রয়েড ফোন পকেটে রাখলেও নামাজ হবে। তখন উনি বলছেন ও ওলামায়ে সু হয়, এরা নাকি দরবারি আলেম, এরা আলেম নামে কলঙ্ক। যারা বলবে পকেটে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, তারা কি বন্ধ আলেম। কে বলছে? সাদ সাহেব। সাদ সাহেবের অনুসারীদের পকেটেও দেখবেন কি আছে? অ্যান্ড্রয়েড ফোন আছে। এখন আসেন অ্যান্ড্রয়েড ফোনের মাসালা কি? অ্যান্ড্রয়েড ফোনের মাসালা হচ্ছে ওলামায়ে কেরাম বলেন অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে ভালো আছে, খারাপও আছে। অ্যান্ড্রয়েড ফোনটা হচ্ছে আপনার মেমোরির মতো, আপনার মেজাজের ভিতরে ভালো আছে, খারাপও আছে। আপনি খারাপটা ওপেন করলে খারাপ, ভালোটা ওপেন করলে ভালো। অ্যান্ড্রয়েড ফোনে আপনি যদি কোরআন শুনেন তাহলে কি সওয়াব হবে না? গুনাহ, গান শুনলে গুনাহ হবে না? এখন অ্যান্ড্রয়েড ফোনে খারাপ জিনিস থাকার কারণে যদি অ্যান্ড্রয়েড ফোন সাথে থাকলে নামাজ না হয়, তাহলে আপনার ব্রেনটা কি বের করতে পারবেন? আচ্ছা বাদ দেন, আপনাদের পেটের মধ্যে মল আছে না? মলটা কি পবিত্র না অপবিত্র? কখন অপবিত্র? বের হলে। আর ভিতরে থাকা অবস্থায় কি অপবিত্র নাকি? এখন সাহায্য যে ফতোয়া দিয়েছে যে মোবাইল থাকলে মোবাইলের ভিতরে খারাপ জিনিস থাকার কারণে মোবাইল যার সাথে থাকবে তার নামাজ হবে না, তাহলে প্রত্যেকের পেটের ভিতরে কি আছে? মল আছে। তো মল থাকার কারণে নামাজ হবে নাকি? এরপরে কি বলছে? যারা বলে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নামাজ পড়লে নামাজ হবে তারা উলামায়ে সু, অথচ পুরো বিশ্বের সমস্ত আলেম মুফতি এই কথার উপরে একমত পকেটের ভিতরে অ্যান্ড্রয়েড ফোন থাকলে কোনো সমস্যা নেই। আল্লাহ তো বলে যে সাহায্য সাহেবের ভুল তো ঠিক আছে, ভুল ধরাই দিচ্ছেন। যখন আপনি ভুলগুলো ধরাই দিবেন এরপরে বলবো যে সাহায্য তো রুজু করছে। সাহায্য কি করছে? রুজু করছে। প্রথম বক্তব্য হচ্ছে সাহায্য সাহেবের কোনো ভুল নেই। এরপরের বক্তব্য হচ্ছে সাহায্য কি করছে? রুজু করছে। রুজু মানে কি? তওবা করছে, তওবা করে ফিরে আসছে। কয়বার করছে? 8 থেকে 10 বার করছে। সাহায্য তওবা করছে কয়বার? 8 থেকে 10 বার। এটা আমাদের দেশে তো বিলেত তওবা। তওবার জন্য 3টা শর্ত। আল্লামা ইবনুল কাইয়িম আল-জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তওবার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে আইয়ান দামা আলাইহা, যে গুনাহটা করছে এই গুনাহের উপরে লজ্জিত হতে হবে। যে গুনাহটা করছে এটার উপরে কি হতে হবে? লজ্জিত হতে হবে। সাহায্য যে ভুল বক্তব্যগুলো দিয়েছেন উনি লজ্জিত হন নাই, বরং এটার সপক্ষে বিভিন্ন দলিল আদিল্লাহ দিয়েছেন। যে আমি যে বলছি নবীদের হাতে হেদায়েত, আল্লাহর হাতে হেদায়েত নাই, এটার বক্তব্য দিয়েছেন অনেকগুলো। দ্বিতীয় নাম্বার হচ্ছে আইয়াখলুয়া আনিল মাসিয়া, যে গুনাহটা করতেছে গুনাহ থেকে বিরত হতে হবে। চোর চুরি করা অবস্থায় তওবা করলে তওবা কবুল হবে না, চুরি থেকে বিরত হয়ে তারপরে কি করতে হবে? তওবা করতে হবে। 3 নাম্বার আইয়াজিমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহা, আজম বিল জজম করতে হবে যা যতদিন বেঁচে থাকবো কোনদিন এই গুনাহটা আর করব না। তো সাহায্য রুজু করছে কয়বার? 8 থেকে 10 বার। ওই একই বক্তব্য, রাতে তওবা করছে, সকালে আবার কি করছে? বক্তব্যগুলো দৌড়াইছে। বাংলাদেশে আসতে দেওয়া হবে না, উনি বাংলাদেশে আসার 1 সপ্তাহ আগে তওবা করছে, সব শেষ, বাদ সব রুজু। বাংলাদেশে আসছে, ইস্তেমার মাঠে তো যেতে পারে না, কাকরাইলে ইস্তেমা করছে, কাকরাইলে বসে আবার ওই বক্তব্যগুলো দিয়ে গেছে। তো উলামায়ে কেরাম এই বিষয়ের উপর একমত যে এই দলটা গুমরাহির উপরে আছে। এক দল বলে আমরা আলেমের সাথে আছি, আরেক দল বলে আমাদের সাথে আলেম আছে। যারা বলে আমরা আলেমদের সাথে আছি তারা প্রকৃতপক্ষে অনুধাবন করে যে আমরা ইসলামে চলতে গেলে আমাদের আলেমের প্রয়োজন আছে। আর যারা বলে আমাদের সাথে আলেম আছে, ওই আলেমদের মনোভাব হচ্ছে যে দুনিয়াতে চলতে গেলে কিছু টাকারও দরকার আছে। এই কারণে এই আলেমরা তাদের দিয়ে গেছে। আমি তাদেরকে বলছি যে আসেন, আমি আপনাদের মার্কাজের সাথে আছি, আমার সাথে বসেন। আমাকে যদি বলেন আপনাদের মার্কাজে যেতে, আমি আপনাদের মার্কাজে যাব, আমার নিয়ে বসেন, আমার হয়তো বুঝান, না হয় আপনারা বুঝে আমার কাছে আসেন। তার আগ পর্যন্ত মসজিদে কাজ করতে দিব না। আজ পর্যন্ত পারে নাই। গত সপ্তাহে এলান দিয়েছি, এই সপ্তাহে 1 সপ্তাহ কেউ আসেই নেই। বললাম যে আপনাদের আলেমরা কোথায়? সব ইসলামে গেছে, সব আলেম ইসলামে গেছে গা। একজন ইমাম সাহেব নাই আপনাদের পক্ষে, আনেন বা আমারে বলেন, আমি যাবো আপনাদের মার্কাজ, আমার সাথে আমি যাবো। এখানে একজন দাঁড়াইলো, হযরত ওমরের কাছে বিচার আসছে। ওমর, রাসূল বিচার করছে, বিচার আমার মন মতো হয়নি। ওমর মুকদ্দমা শুনে নাই যে কি বিচার নিয়ে আসছে, ভিতর থেকে তরবারি এনে এক কোট দিয়ে গর্দান চিরচ্ছেদ করে দিয়েছে। পুরা মদিনার অবস্থা থমথম, মুনাফিকরা সব উত্তেজিত হয়ে আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।
আল্লাহ রসুলের মতো রিসালাত প্রাপ্ত নবীর চোখ, মানে ওমরের মধ্যে এরকম একটা সাহাবী, বড় সাহাবী এরকম একটা ঘটনা ঘটা ফেলে। ছোট ছোট সাহাবী হলে আল্লাহ রসুল হয়তো বলতেন যে কেসাসের পরিবর্তে কেসাস। ঘটনা ঘটেছে হযরত ওমর, এমন ওমর যে মুহাদ্দাস, যার দিলে মানুষের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করেন। আল্লাহ রসুল থম করে বসে আছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। আপনি কোথায় যেতেছেন? হযরত বসেন, এটা গুনার কাজ, সবাই ডিঙ্গে আসতেছেন। আল্লাহ রসুল বলছে এভাবে ডিঙ্গে আসা জাহান্নামের ব্রিজকে ডিঙ্গে আসার মতো। হযরত ওমর আল্লাহ আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর শপথ করে বলতেছি সে মুমিন ছিল না। ওমান লাম ইয়াকুন বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর বিধান বাদ দিয়া মানুষের তন্ত্র মন্ত্রে বিশ্বাস করবে, মানুষের তন্ত্র মন্ত্রের কাছে বিচার নিয়ে যাবে, সে কাফের। ঘোষণা কার? আল্লাহ। একজন এখানে দাঁড়ায় জাহেল এমন একটা, জানেও না যে কি জানে না, সে বলতেছে আপনি কি রাষ্ট্রের আইন মানেন না? বেটা মসজিদ পরিচালনা কি রাষ্ট্র দেওয়া হয় নাকি? মসজিদ পরিচালনা রাষ্ট্র দেওয়া হয় নাকি? আমরা মসজিদে বসে রাষ্ট্র পরিচালনা করি, এটা সেপারেট। মসজিদ চলবে আলেমদের নেতৃত্বে, মসজিদ চলবে কোরআন হাদিস অনুযায়ী। বলে যে রেকর্ড করিলেন না কথাটা, আরে রেকর্ড হইতেছে, আমি ওপেন। আমরা আগেও বলছি স্বৈরাচারী শেষ সময় যখন জুলুমের নির্যাতন স্ত্রীমূলক সব দিকে ছড়ানো, তখনও বলছি মরণ পর্যন্ত এটাই বলে যাব, চিরদিন আমরা কোরআনের পক্ষে আছি। কোরআনের বাহিরে কোন তন্ত্র মন্ত্র কোনদিন মানব জাতির জন্য সফলতা দিতে পারে না, এটা আমাদের বক্তব্য, স্পষ্ট বক্তব্য। আল্লাহ বলছেন কোরআনের বিধান বাদ দিয়া কোন তন্ত্র মন্ত্রের বিধানের পিছনে যে ছুটছে কাফের। বিধান দিচ্ছেন কে? আল্লাহ। কাফের বলছেন কে? আল্লাহ। আপনি মাইবা দেখেন তো, আপনি যে আল্লাহর ঘরের মধ্যে দাঁড়ায় আপনি স্বীকৃতি নিতেছেন, রাষ্ট্রকে মানেন না। আল্লাহর ঘরের মধ্যে দাঁড়ায় দুঃসাহস কতটা হইতে পারে যে আল্লাহর ঘরের মধ্যে দাঁড়ায় বলে আপনি কি রাষ্ট্র মানেন না? মসজিদে যে কেউ আসবে কাজ করবে, এটা নাকি রাষ্ট্রের বিধান। আচ্ছা, আজকে বিকালে একটা জামাত আসবে কাঁদিয়ে নিবে, এখানে ইসলামী কাজ করবে, কোরআনেরই তাফসীর করবে, দিবেন আপনারা? কেন? গোমরা। তাদেরকে গোমরা কে বলছে? আলেমরা বলছে। আলেমদের মাধ্যমে আপনারা জানতেন তারা কোনটা। এই সাদিয়ানি দলটা যদি এখানে কাজ করতে আসে, তাদের কিন্তু আমি বলছি আপনারা যে কোনো একজন আলেম নিয়ে বসেন, আমাকে বিষয়গুলো স্পষ্ট করে দেন, বাস আমি সহ আপনাদের আমলে বসবো। এত সহজ অফার। আমি এটাও বলছি আমার কাছে আসতে সমস্যা না, আমার ডাকেন মার কাছে, আমি মার কাছে যাবো না। তারা নিজেরাও চোরের মন, পুলিশ পুলিশ, নিজের মনের মধ্যে কি আছে যে আমরা তো পারবো না, যুক্তি তর্কে গেলে আমরা পারবো না। এই জন্য তারা কি করছে, টঙ্গিতে যুক্তি তর্কে জানে লাঠি নিয়ে গেছে। আজকে তারা কাকরাইল দখল করছে। ওলামাদের সিদ্ধান্ত, যেখানে একটা রক্তক্ষয়ী মারামারি হবে, এই কারণে ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন যে এখন বাংলাদেশের একটা সিচুয়েশন, আবহাওয়া খারাপ, উপদেষ্টা মন্ডলীতে আপনার মনে করেন নাট্যকার, সিনেমাকার, এরা উপদেষ্টা পদে ঢুকে যেতেছে, ওটার আন্দোলন করবো না তাবলীগ নিয়ে আন্দোলন করবো? শুনেন নাই? উপদেষ্টা একজন নাট্যকার, যারা নাটক করে, নাটক বানায়, ছবি বানায়, এরা তো নাটকের ভিতরে নামাজ কালাম পড়তে হবে, শিক্ষা দেয় নাকি? হ্যাঁ, সমাজ ব্যবস্থা, সুষ্ঠু সমাজ ধ্বংস করার জন্য এই সমস্ত নাট্যকার গুলোই যথেষ্ট। এদেরকে উপদেষ্টা পদে ঢুকানো হয়েছে। এদেরকে আমরা উপদেষ্টা তো না, এটা উপদুষ্ট। উপদেষ্টা পদে যদি এটা ঢুকে দেয়, এটা উপদুষ্ট হবে। এখন আন্দোলন কি ওদিকেই যাবে? কাদিয়ানীদেরকে নিয়ে আন্দোলন করবে না ইসকন নিয়ে আন্দোলন করবে? কোনটা নিয়ে করবে? এই কারণে ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন এটা বাদ। আল্লাহ রাসূল মক্কা থেকে 1400 সাহাবী নিয়ে গেছেন। শুনেন, এরা যে বলে কাকরাইল দখল করছে আমাদের বিজয়, এই বিজয় কোনটা বলে শুনেন। আল্লাহ রাসূল 1400 সাহাবী নিয়ে গেছেন ফাতহ হুদাইবিয়ার ময়দানে। মক্কার কাফেররা এটা বাধা দিল। 1400 সাহাবী, কারা কারা? ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, যার ইতিহাসের ভিতরে, যার জীবনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে পরে তখন কোনো যুদ্ধে উনি হারেন নাই, এমন 20 সাহাবীরা ওখানে সন্ধিপত্র চুক্তি রেডি করছে। আর আলী রাদিয়াল্লাহু আনহু আসছেন, আয়েশা দেখছেন যে কুরাইশের নেতৃবর্গদের সাথে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ নেত্রীরা এসে বলল যে এখানে যদি রাসূল লেখা হয় তাহলে সন্ধিপত্রতে আমরা সাইন করব না। হযরত আলী বলতে যুদ্ধের ঘোষণা। আল্লাহ রাসূল বললেন থামো। হযরত ওমর আসছে, রাসূলের নাম মুছে দিতে এত বড় দুঃসাহস, যুদ্ধ ঘোষণা করেন। আমাদের এখন দরকার সবকিছু আছে, 1400 সাহাবী নিয়ে আসছে, 313 জন দিয়ে তো আমরা বদর উহুদ খন্দক কাঁপায় দিয়ে আসি, এখন 1400 সাহাবী আছে। আল্লাহ রাসূল বললেন থামো, ওটা কেটে দাও। আলী বললেন যে আমার সাহস নাই যে আমি রাসূলুল্লাহ শব্দটা কাটবো। রাসূল বললেন আমার হাতে দাও। রাসূল ওই জায়গায় রাসূলুল্লাহ কেটে দিলেন। সন্ধিপত্র চুক্তি নির্ধারণ করা হলো 10 বছর। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, রাসূল আপনার জন্য সুস্পষ্ট বিজয় নাযিল করছে। হযরত ওমর উঠে গেছে, উঠে যায় রাসূলকে বলে আল্লাহ কি আয়াত নাযিল করলেন? সুস্পষ্ট অপমানী হইলাম, হুদাইবিয়ার মতো জায়গায় এসে কাবা ঘর আর অল্প একটু দূরে, আমরা এখানে এসে অন্য করতে পারিনি। আল্লাহ বলতেছেন বিজয় দিয়েছেন,
এটা আমরা মানি না। সব সাহাবীরা ঘুম ধরে বসে আছে। আল্লাহ রাসূল বললেন সবাই মাথা কামাও, মাথা মুন্ডাও, ওমরা শেষ, ওমরা এই ইহরাম খুলতে হবে মাথা মুন্ডানোর মাধ্যমে। কেউ মাথা মুন্ডাচ্ছে না, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। আল্লাহ রাসূল ভিতরে ঢুকলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা? বলে যে সাহাবীরা আমার কথার উপরে জান কুরবান করে দেয়, আজকে এতবার বলতেছি যে তোমরা মাথা মুন্ডাও, একজন মাথা মুন্ডাইতেছে না। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ বুদ্ধি আমারটা লন, আপনি আগে মাথা মুন্ডান, সব সাহাবী মাথা মুন্ডান। এবার রাসূল মাথা মুন্ডাইছে, সব সাহাবী মাথা মুন্ডায় গেছে। এরপরে নবম হিজরিতে ফাতহে মক্কা, মক্কায় আসছে সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। আবু সুফিয়ানের মতো লোক আয়েশা রাসূলের দরবারে এসে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর লজ্জায় রাসূলের সামনে আসেন, যে আমি এমন শরম পাইছি যে আল্লাহ তো আসলেই সুস্পষ্ট বিজয় দিয়েছে, কোনো মারামারি হানাহানি কিছুই হয়নি। ফাতহে মক্কায় হযরত সময় মারামারি করতে গেলে মক্কা রঞ্জিত হতো, রাসূল এটা চান না। তো ওয়াসা বাকুম ফাতহান করিবা, তোমাদেরকে কাকরাই দিয়েছি, তোমাকে বুঝাই দিয়েছি, এটা তোমাদের বিজয় না, সুস্পষ্ট বিজয় সামনে আমাদের আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট বিজয়। আমরা এখন চাই না কাকরাইয়ের ভিতরে কোনো রক্তারক্তি হোক, তোমাদের তো সবার খারাপ, আসই ডান্ডা হান্ডা লয়া, মুখে বলে ইকরামুল মুসলিমিন আর ভিতরে তারা কি কাতিলিনে আলিমিন। এদেরকে আলেমদের পাশে দাঁড়ান। আলেমরা এখন খুবই একটা সিচুয়েশন পার করতেছে, জমিয়তের জনগ্রুপ একসাথে হয়ে গেছে, দেখলাম অচিরেই ইসলামী দলগুলো সব এক হয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের এটা আশ্বাস। আলেমদের সহযোগী হন, প্রশাসনের সহযোগী হন। ইসলামকে প্রশাসন একা দমন করতে পারবে না, আলেমরা একা দমন করতে পারবে না। আপনারা সহযোগী হন, যে এরা আমাদের ইসলামের জন্য যেমন ক্ষতি, আমাদের দেশের জন্য তেমন ক্ষতি। এরা চার চার জ্ঞান দিয়েছে, এরা জানেও না আওয়ামী লীগ ছাত্র দলে কিছু যোগ দিয়েছে, আর কিছু জায়গায় ঢুকছে তাবলীগের এই গ্রুপটার ভিতরে। এখন এরা চার চার জ্ঞান দিতে চাইতেছে, মূলত চার চারটা আনার মাধ্যমে বর্ডারটা ক্লিয়ার করে আমাদের হাসিনা আবু দিতে চাইতেছে। এরা বুঝলেও না এদেরকে কাজে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশি আলেমের অভাব করছে যে আপনি সাহায্যের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা কবর জুমার চাকাতে সুন্নাত পড়েননি শুনুন।